हेलो ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন কিচেন। সবার পছন্দের আরও একটা মজার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ তৈরি করব নিউটেলা। ছোট্ট সোনামণিদের তো খুবই পছন্দের একটি খাবার। বাইরে থেকে অনেক দাম দিয়ে আমরা কিনে থাকি। এটা যদি ঘরে থাকা সামান্য উপকরণে খুবই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে চলুন তৈরি করে নেই। এখানে আমি চীনা বাদাম নিয়েছি। চীনা বাদামের পরিবর্তে কাঠবাদাম, কাজু বাদাম দিয়েও তৈরি করে নেওয়া যাবে। এখানে আমি 1 কাপ চীনা বাদাম নিব। প্রথমে চীনা বাদামগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন দেখব যে ফুটতে শুরু করেছে সেই পর্যায়ে তুলে নিব। সুপার শপ থেকে যে নিউটেলা কিনে আনি সেটা কিন্তু হেজেলনাট দিয়ে তৈরি করা হয়। আমাদের দেশে তো হেজেলনাট অ্যাভেলেবেল নেই, তার জন্য চীনা বাদাম দিয়ে তৈরি করে নিলেও কোনো স্বাদের দিক দিয়ে ডিফারেন্স হবে না। এবার এভাবে করে খোসাগুলো আলাদা করে নিব। হাতে প্রেস করে বা যেভাবেই হোক খোসাটা আলাদা করে নিতে হবে। এবার বাদামগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে একটা পাত্রে নিয়ে নিব। এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম। এবার কিছুক্ষণ করে করে ব্লেন্ড করে নিতে হবে, 2-3 মিনিট করে। একবারেই কিন্তু ব্লেন্ড করা যাবে না, 2-3 মিনিট করে ব্লেন্ড করে নিতে হবে। এভাবে করে ধৈর্য সহকারে কয়েকবার ব্লেন্ড করে নিলেই দেখা যাবে যে বাদামের মধ্যে একটা তৈলাক্ত ভাব চলে এসেছে, মিহি পেস্ট হয়ে গেছে। সেই পর্যায়ে ব্লেন্ড করা স্টপ করে দিতে হবে। আবারও ব্লেন্ড করে নিব। এভাবে 2-3 মিনিট করে ব্লেন্ড করে নিতে হবে। কয়েকবার ব্লেন্ড করার পর দেখুন মিহি পেস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি 1/2 কাপ আইসিং সুগার। এবার একটু ব্লেন্ড করে নিলাম। এবার দিয়ে দিব সয়াবিন তেল 2 টেবিল চামচ। সয়াবিন তেলের পরিবর্তে বাটার, অর্গানিক কোকোনাট অয়েল বা অলিভ অয়েলও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য লবণ। দিয়ে দিচ্ছি 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকোয়া পাউডার। এবার ব্লেন্ড করে নিলেই রেডি হয়ে যাবে নিউটেলা। নিউটেলা তৈরি। আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। এবার একটা নিউটেলা ঝাড়ে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল নিউটেলা। তাহলে আর দেরি কেন, আজই তৈরি করে নিন আর বাসার সবাইকে তাক লাগিয়ে দিন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও হাজির হয়ে যাব আরও কোনো মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।